আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে প্লেন পোলাও রেসিপিটা শেয়ার করব। যে কোনো অনুষ্ঠান কিংবা বিয়েবাড়িতে সবার আগে কিন্তু প্লেন পোলাওটা সবার লাগে। আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। চলেন রেসিপিটা দেখে আসি। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর আজকে পোলাওটা আমি সম্পূর্ণ ঘিতে রান্না করব। ঘি দিয়ে ভালো করে একটু গলিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারবেন। আর চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর কাঁচামরিচ আর আদা বাটা। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না, শুধু আদা বাটাই দিব। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিব। আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। আর এই তো পোলাওর চালটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দেব। আর পোলাও রান্না করার জন্য গরম পানিটাই দিতে হয়, এটা আর বলার কিছু নাই, সবাই জানে। আর এই তো দিয়ে সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। আর এই তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম। আর এই তো দেখেন অল্প অল্প পানি আছে, তাই এখন পোলার চালগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। আর এখন এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দিব। বিয়েবাড়িতে সাধারণত যে পোলাওটা রান্না করা হয়, যে পোলাওয়ের একটা শাহি শাহি ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা কিন্তু এই কেওড়া জলটা দেওয়ার কারণেই আসে। আর এই তো কেওড়া জলটা দিয়ে এখন আমি পোলাওগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিব। মানে কেওড়া জলটা পোলাওয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। আর এই তো মেশানো হয়ে গেছে, এখন দমে রেখে দিব। আর এই তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো। আর এই তো দেখেন পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কতটা ঝরঝরা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি যে চামচ দিয়ে নাড়তেছি। দেখেন একটা পোলাও আমি আপনাদের দেখাচ্ছি। ভাতগুলো দেখেন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর ঝরঝরাও আছে। এখন উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিব। আর এই তো দেখেন পোলাওগুলো কতটাই ঝরঝরা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব খাওয়ার জন্য। এই তো প্লেটে নিয়েছি। আর আজকের পোলাও আমি খাবো চিংড়ি মাছ ভুনা আর ডিমের কোরমা দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।